আমরা নেপালে ভয়াবহ দুর্ঘটনা দেখেছি। এটা এক একজনে এক এক ধরনের মন্তব্য করতেছে। কেউ বলতেছে একটা বিশাল একটা দুর্ঘটনা যেটা আগে ঘটে নাই, এটা একটা ভয়াবহ ট্রাজেডি। এটার দ্বারা অনেকে মানুষ অনেক ধরনের চিন্তা করতেছে। কেউ বলতেছে এটা তিব্বত থেকে এরকম আসছে পানি, কেউ বলতেছে আকাশ থেকে একেবারে মেঘ জমা হয়ে একেবারে একসাথে পড়ছে, এই ধরনের, কেউ সুনামি ইত্যাদি। এক একজনের কাছে এক এক ধরনের মন্তব্য করতে দেখেছি আমরা। কোরআন মজিদে কি বলে? এই ধরনের ভয়াবহ ট্রাজেডির মধ্যে, এই ধরনের ভয়াবহ গজবের মধ্যে জ্ঞানীদের চিন্তার বিষয় রয়েছে। আমরা চিন্তা করবো এক ধরনের, অন্যান্য ব্যক্তি চিন্তা করব আর ধরনের। যেমন কি ধরেন, এখানে আমরা অনেককে যখন নেকির দাওয়াত দিই, যে অনেক ব্যক্তি খারাপ রয়েছে, নামাজ কালাম পড়ে না, বিভিন্ন ধরনের মাদক সেবন করে, তাদেরকে যখন আমরা দাওয়াত দিই, এরা বলে যে আমরা আগামী শুক্রবার থেকে ইনশাল্লাহ ভালো হয়ে যাব। অনেকে বলে মাহে রমজান থেকে রোজা রেখে একেবারে মাদক সেবন ছেড়ে দিয়ে নামাজ কালাম ধরে তওবা করে আমরা কি ভালো হয়ে যাবো, আল্লাহর পথের মধ্যে চলে আসবো। এই ধরনের অ্যাভেলেবল 90% মানুষ এই ধরনের নিয়ত করে, সময় জ্ঞাপন, সময় খুঁজে। এই ধরনের একটা ট্রাজেডি থেকে আমরা কি শিক্ষা পেয়েছি? আমরা দেখতেছি ভিডিওর মধ্যে যে মানুষ চলাচল করতেছে, কিছু মানুষ এভাবে মারা যেতে দেখছি, হুট করে পানিগুলা হঠাৎ করে চলে আসছে, এখানে সে নাকি নিজেকে বাঁচাতে পারছে না অন্যকে বাঁচাতে পারছে। আমরা দেখছি তার সন্তান পর্যন্ত একেবারে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সময় পায়নি। তাদের সম্পদ যেগুলো আছে, যে সে যেরকম আছে সেরকম অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। এখানে 800+ মানুষ মৃত্যুবরণ করেছে। যেমন কি ধরেন 800+ মানুষ যে মৃত্যুবরণ করেছে, সে 800+ এর মধ্যে আপনি সহ থাকতে পারতেন। আপনি নেপালে বেড়াতে গেছেন, সেই ট্রাজেডিটা আপনার উপরে পড়ছে, এরকম হইতে পারতো না? অথবা শুধু কি নেপালে পড়ে, শ্রীলঙ্কায় পড়বে না? যে বাংলাদেশে কোনো একটা স্থানে হয় না, ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি এখানে হয় নাই, ইরানের উপর হয় নাই, যে জাপানের উপর অহরহ হচ্ছে, কিন্তু হঠাৎ একটা ট্রাজেডি হয়ে গেল, মানুষ বাঁচার সময় পর্যন্ত এখানে দেয় না। এটার নাম হচ্ছে মুসিবত, এটার নাম গজব, এটার নাম ট্রাজেডি। যেমন কি আমার উপর হয়েছে, মনে করেন আমি মনে করবো ভাবতেছি আগামী শুক্রবার ভালো হয়ে যাবো, নামাজ পড়বো, তওবা করবো, এই যে অপরাধ গুলো আছে আর করবো না। হঠাৎ করে এটা চিন্তা ভাবনা করার পরে হঠাৎ করে মারা গেছি, আমাকে সময় দেয় না, তওবা করার সময় নেই। এই ধরনের ট্রাজেডিটা জ্ঞানীদের জন্য একটা ইশারা স্বরূপ। জ্ঞানীদের জন্য এই ধরনের যে চিন্তার বিষয় করে দিয়ে, জ্ঞানীদের জন্য এগুলো চিন্তার একটা বিষয়। যেমন কি এই ধরনের ট্রাজেডিটা যারা জ্ঞানী রয়েছে তারা চিন্তা করে। যেমন কি ধরেন আর একটু খোলাসা বলি, যে একটা ড্রাইভার পরিস্থিতিটা আমরা অবশ্যই জানি কম বেশি, যে ড্রাইভারটা অনেক, সবাই না, কিছু মানুষ, বেশিরভাগ মানুষ যে একটা মাদক সেবন করতে চায়,